এখন দশম শ্রেণীর গণিত কোষে দেখি 12-এর গোলক 15-এর দাগ থেকে অঙ্কগুলোকে আমরা আলোচনা করব। আগের ভিডিওতে আমরা 14 পর্যন্ত অঙ্কগুলো আলোচনা করেছিলাম। আগের ভিডিওর লিঙ্ক নিচের ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবে অথবা উপরের আই বাটন প্রেস করে পেয়ে যাবে। চলো শুরু করা যাক। 15-এর এর দাগের একের কোশ্চেনটা বলেছে যে 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন নির্ণয় করো। অপশান এ এটা হচ্ছে বি সি ডি দিয়ে আছে, দেখা যাচ্ছে কোন অপশানটা হবে দেখি। চলো, 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন হচ্ছে কত? 4/3 পাই ইন্টু 2r তার কিউ। কারণ গোলকের আয়তন আমরা দেখেছি 4/3 পাই আর কিউ, তাহলে 4/3 পাই ইন্টু আর হচ্ছে এখানে 2r। তাহলে এখানে এটাকে আমরা লিখতে পারি, দেখো 4/3 ইন্টু পাই ইন্টু 2 এর কিউ করলে কত? 8 ইন্টু আর কিউ। তাহলে এটা যদি আমরা গুণ করা হয় উপরটা, দেখো 4×8 = 32 পাই আর কিউ বাই 3। তাহলে আমাদের 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন বেরোলো 32 পাই আর কিউ বাই 3। তাহলে কোন অপশানটা হবে দেখি। তাহলে এখানে দেখো এর অপশানটা হচ্ছে 32 পাই আর কিউ বাই 3। তাহলে অ্যান্সারটা হবে আমাদের এরটা, অ্যান্সারটা হচ্ছে এরটা 32 পাই আর কিউ বাই 3। তাহলে দেখো 15-এর এর 2 এর কোশ্চেনটা কী বলছে যে দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত 1:8 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কোনটা হবে? এর অপশানটা বি সি ডি কোনটা হবে দেখা যাক। তাহলে আয়তনের অনুপাতটা দিয়েছে 1:8। তাহলে দেখো, তাহলে ধরি প্রথম গোলকের ব্যাসার্ধ আর, প্রথম গোলকের আয়তন 4/3 পাই আর কিউ। প্রথম গোলকের আয়তন আমরা পেলাম 4/3 পাই আর কিউ। তাহলে এটা ইজিক্যাল পাবো 4/3 পাই আর কিউ। আর প্রথম গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার। আবার দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ ক্যাপিটাল আর। তাহলে দ্বিতীয় গোলকের আয়তন 4/3 পাই আর তার হোল কিউ। তাহলে এটা ইজিক্যাল টু হচ্ছে 4/3 পাই আর কিউ। তাহলে দ্বিতীয় গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার। প্রথম গোলকের আয়তন এবং দুটো গোলকের আয়তনের অনুপাত দিয়েছে 1:8। তাহলে এখানে শর্তানুসারে আমরা কি লিখতে পারবো যে 4/3 পাই আর কিউ ইজ টু 4/3 পাই ক্যাপিটাল আর কিউ ইজিক্যাল টু 1:8। কারণ দুটি গোলকের আয়তনের অনুপাতটা দিয়েছে আমাদের 1:8। তাহলে এখানে 4/3 কেটে গেল, পাই কেটে যাচ্ছে। তাহলে এখানে থাকছে আর কিউ বাই ক্যাপিটাল আর কিউ ইজিক্যাল হচ্ছে 1:8। তাহলে ওর এটা আর বাই ক্যাপিটাল আর তার হোল কিউ ইজিক্যাল হচ্ছে এটা 1/8। তাহলে দেখো ওর আর বাই ক্যাপিটাল আর তার হোল কিউ ইজিক্যাল টু, এটাকে আমরা লিখতে পারবো 1/2 তার হোল কিউ। দেখেছি যদি a⁴m ইজিক্যাল টু b⁴m হয়, তাহলে আমাদের লিখতে পারবো যে a ইজিক্যাল টু বি। দুটো পাওয়ার যদি সমান হয়, তাহলে এখানে সূচকের নিয়ম হিসাবে এটার আর বাই স্মল আর বাই ক্যাপিটাল আর তার হোল কিউ ইজিক্যাল 1/2 তার হোল কিউ। তাহলে এখান থেকে সূচকের নিয়ম অনুসারে আমরা লিখতে পারবো আর বাই ক্যাপিটাল আর ইজিক্যাল টু হচ্ছে 1/2। তাহলে অর স্মল আর ইজিক্যাল টু এই আরটা উপরের দিকে গেলে তাহলে r/2 এই মানটা আমাদের বেরোলো। তাহলে আবার আমাদের বার করতে বলেছে যে দুটো ক্ষেত্রফলের অনুপাতটা কত, দুটো বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত আমাদের বার করতে বলেছে। তাহলে হচ্ছে প্রথম গোলকের বক্রতলের ক্ষেত্রফল ইস্টু দ্বিতীয় গোলকের বক্রতলের ক্ষেত্রফল। তাহলে কত পাবো? প্রথম গোলকের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই আর স্কোয়ার ইস্টু দ্বিতীয় গোলকের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার।
তাহলে এখানে দেখো 4 পাই কেটে যাচ্ছে, কেটে গেলে আমাদের কী থাকছে আর স্কোয়ার ইস টু ক্যাপিটাল আর স্কোয়ার। তাহলে এখানে আমরা দেখো আর এর মানটা আমরা বার করেছি r/2। তাহলে এখানে যদি আমরা বসিয়ে দিই যে r/2 তার স্কোয়ার ইস টু আর স্কোয়ার, তাহলে এটা ইজিক্যাল টু যদি আমরা স্কোয়ার করি তাহলে কত হবে আর স্কোয়ার বাই 2 স্কোয়ার করলে হচ্ছে 4 ইস টু আর স্কোয়ার। এর তলায় কিছু মানে 1 আছে, তাহলে উপরে আর স্কোয়ার এটা কাটাকুটি হলো, এটা কাটাকুটি হলে কী থাকছে উপরে এটা 1/4 ইস টু এটা 1/1। যদি এটা আমরা গুণ করে দেওয়া হয় দেখো এটার সাথে এটা গুণ, তাহলে কত হচ্ছে 1 ইস টু এইটার সাথে এটা গুণ হচ্ছে 4, তাহলে 1:4 বেরোলো। তাহলে এদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, তাহলে এদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত হচ্ছে 1:4। তার মধ্যে বেরিয়েছে 1:4, তাহলে এখানে বি এর অপশানটা হবে, তার বি এরটা 1:4। 15(3)-এর কোশ্চেনটা কী বলছে, 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল করতে হবে। দেখি আমাদের এ বি সি ডি অপশানটা দিয়েছে, তাহলে দেখা যাক। তাই 7 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 3π7 স্কোয়ার, কারণ আমরা জানি অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 3πr²। তাহলে সেক্ষেত্রে হচ্ছে 3π × 7 এর স্কোয়ার হচ্ছে 7 × 7, তাহলে 7 7 × 3 7 7 হচ্ছে 49, 49কে 3 দিয়ে গুণ করলে হচ্ছে 147 পাই এত বর্গ সেমি। তাহলে অতএব সমগ্রতলের ক্ষেত্রে, তাহলে নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 147 পাই বর্গ সেমি। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে দেখি। তাহলে এখানে দেখো অ্যান্সারটা হচ্ছে সি এরটা 147 পাই বর্গ সেমি। তাহলে আমাদের অ্যান্সার সি। দেখো 15-এর এর দাগের 4-এর কোশ্চেনটা কী বলেছে, যে দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 16:9 হলে তাদের আয়তনের অনুপাত কত হবে, এ বি সি ডি কোন অপশানটা হবে দেখি। 15A4-এর কোশ্চেনটা কি না, ধরি প্রথম গোলকের ব্যাসার্ধ ক্যাপিটাল আর, তাহলে প্রথম গোলকের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 4π ক্যাপিটাল আর স্কোয়ার। তাহলে প্রথম গোলকের আয়তন ফোর বাই 3π r3। আবার ধরি দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ হচ্ছে স্মল আর, দ্বিতীয় গোলকের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 4π r²। দ্বিতীয় গোলকের আয়তন হচ্ছে 4/3π r3। তাহলে আমাদের দেওয়া আছে যে দুটো গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাতটা দেওয়া আছে, তাহলে শর্ত অনুসারে আমরা লিখতে পারি 4π r² = 4π স্মল r² = 16:9। তাহলে 4π কেটে যাচ্ছে, তাহলে দেখো r² / r² = 16/9, r/r তার হোল স্কোয়ার = হচ্ছে 4/3 তার হোল স্কোয়ার, কারণ 4-এর স্কোয়ার করলে 16 পাবো, 3 স্কোয়ার করলে m = b⁴ যদি m হয় তাহলে এখান থেকে কী জানি a = b, এটা সূচকের নিয়ম। তাহলে এই সূচকের নিয়ম অনুসারে আমরা এখানে লিখতে পারি যে ক্যাপিটাল আর বাই স্মল আর = 4/3। তাহলে অর ক্যাপিটাল আর = 4, এই আরটা দিয়ে গুণ হিসেবে চলো 4r/3। তাহলে দেখো প্রথম গোলকের আয়তন হচ্ছে 4/3π r3 = দ্বিতীয় গোলকের আয়তন 4/3π স্মল r3। তাহলে এখানে 4/3π এ দুটো কাটাকুটি হলো, তাহলে এখানে আমাদের থাকছে যে ক্যাপিটাল r3 = হচ্ছে স্মল r3। তাহলে এটা ক্যাপিটাল r3 এর মানটা আমরা বসিয়ে দিতে পারি কত, 4r/64 r3 বাই 3 করলে হচ্ছে 27 r3। এই r3 কাটাকুটি হলো, এটা কত থাকছে, এদিকের r3 এটা থাকছে 64/27 1/1। এটাকে যারা আমরা লিখতে পারি, এইটা 64 দিয়ে এটা 1টায় গুণ করলে হচ্ছে 64:27। আমাদের বেরিয়েছে 64:27, তাহলে আমাদের এর অপশানটা হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি অ্যান্সার অপশান এরটা হবে 64:27, এটা আমাদের অ্যান্সার। একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সংখ্যামানের সমান হলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। অপশান এ 1, অপশান বি 2, অপশান সি 3, অপশান ডি 4। দেখা যাক কোনটা হয়। চলো সেটা ধরি নিরেট গোলকের ব্যাসার্ধ আর, তাহলে নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 4π r²। তাহলে নিরেট গোলকের আয়তন 4/3π r3
এর আমাদের বলেছে যে গোলকের বক্রতলের ক্ষেত্রফল গোলকের আয়তনের অনুপাতে 3 গুণের সমান। তাহলে শর্তানুসারে আমরা লিখতে পারি 4 পাই আর স্কোয়ার ইজিক্যাল টু 3 গুণ আয়তনের সঙ্গে সমান বলেছে, তাহলে 3 × 4/3 পাই আর কিউ। তাহলে এখানে দেখো উপরে 3 নিচে 3 এটা কাটাকুটি হয়ে যাচ্ছে, এটা 4 কেটে যাচ্ছে, পাই কেটে যাচ্ছে, তাহলে এখানে আর স্কোয়ারের সাথে এখানে আর কিউ কেটে গেল, তাহলে এখানে থাকছে কত আর 1 ইজিক্যাল টু হচ্ছে আর, তাহলে আর ইজিক্যাল টু আমাদের বেরোলো 1। তাহলে আরটা আমরা কী ধরেছিলাম গোলকের ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ দৈর্ঘ্য কত বেরোলো 1। তাহলে অপশান কোনটা হবে? তাহলে অপশান এটা হচ্ছে অ্যান্সার এ, অপশান এটা হবে 1, এটা আমাদের অ্যান্সার। কোশ্চেনগুলো কী বলেছে যে নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা দেখি। তাহলে এক একটা বলেছে একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির আয়তন দ্বিগুণ হবে, এটা সত্য না মিথ্যা দেখি। তাহলে দেখো, তাহলে আমরা লিখলাম যে ধরি গোলকের ব্যাসার্ধ আর, তাহলে গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউ। আবার ব্যাসার্ধ দ্বিগুণ করতে বলেছে, তারপর 2 × r, তাহলে 2r, তাহলে ব্যাসার্ধ 2r হলে আয়তন কত হবে 4/3 পাই, আরের জায়গায় কত হবে 2r, তাহলে 2r তার হোল কিউ, তাহলে 2r তার হোল কিউ হলে এটা কত হচ্ছে দেখো 4/3 পাই, 2 এর কিউ করলে হচ্ছে 8 × r কিউ। তাহলে এটা কত হচ্ছে, তাহলে এটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে কত হবে দেখো 4 × 32 32/3 পাই আর কিউ। তাহলে এখানে দেখো গোলকের যখন সাধারণ ব্যাসার্ধ হচ্ছে, যখন ব্যাসার্ধ আর হচ্ছে তখন তার আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউ, কিন্তু গোলকের ব্যাসার্ধটাকে আমরা যখন দ্বিগুণ করছি তখন তার আয়তন হচ্ছে 32/3 পাই আর কিউ। তাহলে কখনোই এইটার দ্বিগুণ হচ্ছে না, কারণ দেখো অতএব 32/3 পাই আর কিউ এটা নট ইজিক্যাল টু 2 × 4/3 পাই আর কিউ। তাহলে দেখো এইটা কখনোই এইটার দ্বিগুণ হচ্ছে না, কারণ ব্যাসার্ধ দ্বিগুণ করলে আয়তনও যে দ্বিগুণ হবে এটা ঠিক নয়, কারণ এটা গুণ করলে এটা কত হবে 4 × 8/3 পাই আর কিউ হবে, কিন্তু এখানে হচ্ছে 32 পাই/3, তাহলে এইটা নট ইকুয়াল টু এইটা। তাহলে এখানে আমাদের কী হচ্ছে দেখো, তাহলে ব্যাসার্ধ দ্বিগুণ করলে আয়তন দ্বিগুণ হবে না, তাহলে মিথ্যা, অ্যান্সার মিথ্যা। দেখো 15b এর 2 এর কোশ্চেনটা কী বলছে যে দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 4:9 হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3 হবে, এটা সত্য না মিথ্যা দেখি। দুটি গোলকের ব্যাসার্ধ যথাক্রমে r, r1, তাহলে দুটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল যথাক্রমে কত হবে 4 পাই আর স্কোয়ার, 4 পাই r1 স্কোয়ার। তাহলে আমাদের বলছে যে দুটি গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 4:9, তাহলে শর্তানুসারে আমরা লিখতে পারি 4 পাই আর স্কোয়ার ইজ টু 4 পাই r1 স্কোয়ার ইজিক্যাল টু হচ্ছে 4:9। তাহলে এখানে দেখো 4 পাই কেটে যাচ্ছে, তাহলে এখানে দেখো আর স্কোয়ার ইজ টু r1 স্কোয়ার ইজিক্যাল টু 4:9। তাহলে এটাকে আমরা লিখতে পারি অর r/r1 এর হোল স্কোয়ার ইজিক্যাল টু এটা হচ্ছে 4/9। তাহলে এটা r/r1 তার হোল স্কোয়ার, এটাকে আমরা লিখতে পারি 2/3 তার হোল স্কোয়ার। তাহলে এখানে সূচকের নিয়ম অনুসারে আমরা দেখেছি a টু দি পাওয়ার m ইজিক্যাল টু যদি b টু দি পাওয়ার m হয় তাহলে সূচকের নিয়ম অনুসারে a ইজিক্যাল টু b হবে। তাহলে এখানে দেখো r/r1 ইজিক্যাল টু 2/3, তাহলে এখান থেকে দেখো আমরা r/r1 ইজিক্যাল টু 2:3 পাবো।
2:3। দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত এত হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3 হবে কিনা। তাহলে আমাদের এখানে দেখো দুটি গোলকের ব্যাসার্ধের অনুপাত কত হচ্ছে 2:3, তাহলে এটা সত্য, 2:3 বেড়েছে, অর্থাৎ অ্যান্সারটা হচ্ছে সত্য। 15 সি এর দাগের কোশ্চেনটা বলছে যে শূন্যস্থান পূরণ করি। তাহলে একের কোশ্চেনটা বলছে যে একটি তল বিশিষ্ট ঘনবস্তুর নাম লেখো। অতএব অ্যান্সারটা হবে গোলক, কারণ গোলকের আমরা একটাই তল দেখেছি, বক্রতল। সি এর 2 কোশ্চেনটা কী বলেছে যে একটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা কটি। তাহলে দেখো নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা। তাহলে নিরেট অর্ধগোলকটা কেমন দেখতে, না নিরেট অর্ধগোলকটা হচ্ছে যে এইটা হচ্ছে একটি নিরেট অর্ধগোলক। তাহলে এই নিরেট অর্ধগোলকের এই তলটা হচ্ছে সমতল। তাহলে অ্যান্সারটা হচ্ছে নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা হচ্ছে একটি। তাহলে একটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা হচ্ছে একটি। সি এর 3 কোশ্চেনটা কি বলেছে, একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2r একক হলে সমগ্রতলের ক্ষেত্রফল ড্যাশ পাই আর স্কোয়ার বর্গ একক হবে। দেখো যে 2r ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 3 পাই ইন্টু 2r তার হোল স্কোয়ার, কারণ ব্যাসার্ধটা আমাদের 2r দিয়েছে। তাহলে এটা ইজিক্যাল টু কত হচ্ছে দেখো 3 পাই, এটা 2 স্কোয়ার করলে হচ্ছে 4 ইন্টু আর স্কোয়ার। তাহলে এটা হচ্ছে কত 3 4 হচ্ছে 12 পাই আর স্কোয়ার এত বর্গ একক। তাহলে এখানে দেখো আমাদের অ্যান্সারটা কত হচ্ছে 12 পাই আর স্কোয়ার। তাহলে শূন্যস্থানে বসবে 12 পাই আর স্কোয়ার, এটা বর্গ একক, এটা আমাদের অ্যান্সার। 16 দাগের কোশ্চেনগুলো কী বলেছে, 16 বলেছে সংক্ষিপ্ত উত্তরধর্মী। তাহলে এর একের কোশ্চেনটা বলছে একটি নিরেট অর্ধগোলকের আয়তন এবং সমগ্রতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান হলে অর্ধগোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত লিখি। তাহলে চলো, নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ আর, তাহলে নিরেট অর্ধগোলকের আয়তন হচ্ছে 2/3 পাই আর কিউ, আর নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 3 পাই আর স্কোয়ার। তাহলে আমাদের বলেছে যে এই দুটো সংখ্যামান সমান, আয়তন এবং সমগ্রতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান। তাহলে শর্ত অনুসারে দেখো আমরা লিখতে পারি তাহলে 2/3 পাই আর কিউ ইজিক্যাল টু 3 পাই আর স্কোয়ার, কারণ দুটো সংখ্যামান সমান বলেছে। তাহলে এখানে পাই দুদিকে কেটে গেল, এখানে আর স্কোয়ারের সাথে এটা আর কিউ কেটে গেলে শুধু আর থাকবে। তাহলে এটা থাকছে দেখো 2/3 আর ইজিক্যাল টু এখানে থাকছে 3। তাহলে 2r ইজিক্যাল টু এটার সাথে যদি গুণ হয় তাহলে 3 ইন্টু 3, তাহলে কত হচ্ছে দেখো 2r ইজিক্যাল টু হচ্ছে 9। তাহলে r ইজিক্যাল টু 9/2। তাহলে এটাকে আমরা যদি ডিভাইডেড করি 4 যাবে, 4 দুগুণ হচ্ছে 8, মাইনাস করলে 1, পয়েন্ট খাই একটা শূন্য পেলাম, তাহলে হচ্ছে 5, 10, 5 দুগুণে 10, তাহলে বেরোলো 4.5। তাহলে অতএব আর ইজিক্যাল টু বেরোলো 4.5। তাহলে এইটাই হচ্ছে নিরেট অর্ধগোলকটির ব্যাসার্ধ। তাহলে নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ 4.5 একক। 2 কোশ্চেনটা কী বলছে, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল একটি নিরেট লম্বা বৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সমান। চোঙটির উচ্চতা এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য 12 সেমি। গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। তাহলে চোঙটির উচ্চতা এবং ব্যাসের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে 12 সেমি, দুটোর দৈর্ঘ্য হচ্ছে 12 সেমি। তাহলে চলো ধরি নিরেট গোলকের ব্যাসার্ধ হচ্ছে 8 সেমি আমরা ধরে নিলাম। তাহলে নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই আর স্কোয়ার বর্গ সেমি। এটা নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল। আবার লম্বা বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ আর ইজিক্যাল হচ্ছে 12/2, কারণ 12টা হচ্ছে লম্বা বৃত্তাকার চোঙের ব্যাস দিয়েছিল। তাহলে তাকে 2 দিয়ে ডিভাইডেড করলে আমরা ব্যাসার্ধ পাবো এত সেমি। তাহলে এটা যদি আমরা কাটাকুটি 2 × 2 6, তাহলে এটা হচ্ছে 6 সেমি। আবার লম্বা বৃত্তাকার চোঙের উচ্চতা এইচ ইজিক্যাল টু হচ্ছে 12 সেমি, এটা আমাদের দেওয়া আছে।
তাহলে লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2πr/h। চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র ছিল, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 2π, আর পেয়েছি আমরা 6 ইন্টু h হয়েছে 12 এত বর্গ সেমি। তাহলে আমাদের কোশ্চেন গোলকের বক্রতলের ক্ষেত্রফল এবং লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল সমান বলেছে। শর্ত অনুসারে আমরা কি লিখতে পারি? দেখো, শর্ত অনুসারে আমরা লিখতে পারি গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান চোঙের বক্রতলের ক্ষেত্রফল। তাহলে 4πr² ইজিক্যাল টু 2π 6 ইন্টু 12। তাহলে এখানে পাই কেটে যাচ্ছে, তাহলে r² ইজিক্যাল টু 2 ইন্টু 6 ইন্টু 12 বাই হচ্ছে 4। তাহলে আমরা 4 দিয়ে যদি কাটাকুটি করি, 4 4, এটা 3 3 4 12। তাহলে এটা কত হচ্ছে দেখো, তাহলে r² ইজিক্যাল টু হচ্ছে 6 দুগুণে 12, 12কে 3 দ্বিগুণ করলে 36। তাহলে r ইজিক্যাল টু প্লাস মাইনাস √36। তাহলে প্লাস মাইনাস 6, 36-এর বর্গমূল করলে হচ্ছে 6। তাহলে এখানে আমাদের অতএব তাহলে এখানে আমরা r ইজিক্যাল টু 6, আবার r ইজিক্যাল টু হচ্ছে -6, এটা অগ্রাহ্য। তাহলে r ইজিক্যাল টু -6 এটা অগ্রাহ্য, কারণ ব্যাসার্ধের দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হতে পারে না। তাহলে আমরা ধনাত্মক মানটা নেব, r ইজিক্যাল টু 6। ব্যাসার্ধ অতএব গোলকের ব্যাসার্ধ 6 সেমি, এটাই আমাদের অ্যান্সার। 3 কোশ্চেনটা কি বলছে, যে একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল এবং একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান। তাহলে অর্ধগোলক এবং গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত তা লিখি। ধরি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর। তাহলে নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 3πr²। আবার ধরি নিরেট গোলকের ব্যাসার্ধ হচ্ছে আর। তাহলে নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 4πr²। এবার আমাদের কি বলেছে, যে অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল এবং নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান বলেছে। আমরা লিখতে পারি যে 3πR² ইজিক্যাল টু 4πr²। তাহলে দেখো দুদিকে পাই কেটে যাচ্ছে, তাহলে এখানে দেখো আমাদের থাকছে 3r² ইজিক্যাল টু 4r²। তাহলে r² বাই r² ইজিক্যাল টু 4/3। কারণ এদিকে 3টা দিকে গুণ হিসেবে ছিল, এদিকে ভাগ হিসেবে বসলো। ক্যাপিটাল আর বাই স্মল আর তার হোল স্কোয়ার ইজিক্যাল টু হচ্ছে 4/3। তাহলে এখানে দেখো এটাকে আমরা লিখতে পারি ক্যাপিটাল আর বাই স্মল আর তার হোল স্কোয়ার ইজিক্যাল টু, এটাকে দেখো আমরা লিখতে পারি 2/√3 তার হোল স্কোয়ার। কারণ দেখো আমরা জানি √3 স্কোয়ার করলে শুধু 3 হবে, আর 2 স্কোয়ার করলে হচ্ছে 4, তার স্কোয়ার করলে আমরা পাবো 3। আর সূচকের নিয়ম অনুসারে কি না, a⁴m ইজিক্যাল টু যদি b⁴m হয়, তাহলে আমরা দেখেছি a ইজিক্যাল টু b, এটা আমাদের সূচকের নিয়ম। তাহলে সেই সূচকের নিয়ম অনুসারে আমরা এখানে লিখতে পারবো যে ক্যাপিটাল আর বাই স্মল আর ইজিক্যাল টু 2/√3। তাহলে আর ক্যাপিটাল আর ইস টু স্মল আর ইজিক্যাল টু হচ্ছে 2:√3। অর্ধগোলক এবং গোলকের ব্যাসার্ধের অনুপাত হলো কত, 2:√3। এটা আমাদের অ্যান্সার, বেরিয়ে গেল। 4 কোশ্চেনটা কি বলছে, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল s এবং আয়তন v হলে s³/v² এর মান কত লিখি, পায়ের মান না বসিয়ে। নিরেট গোলকের ব্যাসার্ধ r। তাহলে অতএব নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল s ইজিক্যাল টু কত, বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 4πr²। বক্রতলের ক্ষেত্রফলটা আমাদের s বলেছে এবং আয়তনটা v। তাহলে দেখো নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল s ইজিক্যাল আমরা লিখলাম এটা 4πr²। আর নিরেট গোলকের আয়তন তাহলে নিরেট গোলকের আয়তন কত বলেছে না, v ইজিক্যাল টু হচ্ছে আমরা কত জানি 4/3πr³। তাহলে আমাদের মানটা বার করতে বলেছে কত, তাহলে আমাদের মান বার করতে বলেছে যে s³/v² এর মান কত। তাহলে এটা ইজিক্যাল টু, দেখো এস এর মানটা আমরা কত পেয়েছি 4πr²। তাহলে এখানে বসিয়ে দাও 4πr² এর কিউ, যেহেতু এস এর কিউ আছে, বাই
ভি এর মানটা কত বেরিয়েছে 4/3 পাই আর কিউ, তাহলে ভি এর কত বলেছে স্কোয়ার, তাহলে দেখো এটা কত হবে, তাহলে এটা ইজিক্যালটা আমরা লিখতে পারি 4-এর স্কোয়ার কিউ করলে কত, 4-এর কিউ করলে হচ্ছে 64 ইন্টু পায়ের কিউ ইন্টু আর স্কোয়ারের কিউ করলে হচ্ছে 3 × 6, তাহলে r⁶ বাই এখানে দেখো 4-এর স্কোয়ার করলে হচ্ছে 16 আর 3 স্কোয়ার করলে পাবো আমরা 9 ইন্টু এটা হচ্ছে পায়ের স্কোয়ার ইন্টু r⁴ হচ্ছে 6, 3 × 2 গুণ করলে আমরা ব্র্যাকেটটাকে তুলে দিলাম, তাহলে এখানে দেখো উপরে r⁶, নিচে r⁶ এটা কেটে যাচ্ছে। আচ্ছা এখানে দেখো উপরে এটা নিচে পাই স্কোয়ারের সাথে উপরে পায়ের কিউ কেটে গেলে একটা পাই পড়ে থাকবে, তাহলে এখানে কত থাকছে আমাদের 64 পাই বাই নিচে থাকছে 16/9, 16 পাই ইন্টু এটাকে আমরা উল্টে লিখতে পারি 9/16, সরি এটা 64 পাই, কাটাকুটি করি 16 দিয়ে কাটাকুটি করলাম, 16 16 এটা হচ্ছে 4 16 হচ্ছে 64, তাহলে এটা যদি আমরা গুণ করি তাহলে 4 × 9 ইন্টু পাই, তাহলে এটাকে আমরা গুণ করলে পাবো 36 পাই, তাহলে আমাদের SQ/v², তাহলে SQ/v² এর মানটা বেরোলো 36 পাই, এটা আমাদের অ্যান্সার। 16-এর 5-এর কোশ্চেনটা কি বলছে, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায় তা লিখে। তাহলে 5-এর কোশ্চেনটা বলছে কি, ধরি গোলকের পূর্বের ব্যাসার্ধ আর গোলকের পূর্বের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই r², আর ব্যাসার্ধ 50% বৃদ্ধি করলে ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে কত, আমাদের পূর্বের ব্যাসার্ধ ছিল r, তার 50% বৃদ্ধি করা হচ্ছে r × 50%, তাহলে দেখো r প্লাস r × 50% করলে কত হবে, 50% উঠে গেল যে নিচে 100, তাহলে উপরে 0 0 কেটে গেল, 5 × 5 5 × 10, তাহলে এটা কত হচ্ছে r প্লাস এটা r/2, তাহলে দেখো এই r-এর তলায় কত আছে, কিছু নেই মানে 1 আছে, তাহলে দুটোকে আমরা লসাগু করতে পারি, কত হবে লসাগু করলে 2 লসাগু হবে, তাহলে এটা হচ্ছে 2r প্লাস r হচ্ছে উপর দুটো প্লাস করলে হচ্ছে আমাদের পাবো 3r/2, তাহলে এখন ব্যাসার্ধ বৃদ্ধি করে হচ্ছে 3r/2, তাহলে এখন বক্রতলের ক্ষেত্রফল কত হবে 4 পাই 3r/2 তার হোল স্কোয়ার, কারণ এখন ব্যাসার্ধ এটা, তাহলে এটা কত হচ্ছে দেখো 4 পাই, এটাকে যদি আমরা স্কোয়ার করে দিই কত পাবো, 3 স্কোয়ার করলে হচ্ছে 9r² আর 2 স্কোয়ার করলে হচ্ছে 4, তাহলে দেখো 4 4 কেটে যাচ্ছে, তাহলে এটা দাঁড়াচ্ছে 9 পাই r², তাহলে এখন ক্ষেত্রফল হচ্ছে আমাদের, এখন বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে এত, তাহলে আমাদের তাহলে এখন বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে এত, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি কতটা হচ্ছে, তাহলে বক্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি কতটা হচ্ছে, তাহলে অতএব বক্রতলের ক্ষেত্রফলের বৃদ্ধি হচ্ছে 9 পাই r², আর পূর্বের ক্ষেত্রফল ছিল আমাদের 4 পাই r², তাহলে এটা মাইনাস করে দাও, তাহলে -4 পাই r², তাহলে দুটো মাইনাস করলে কত হবে 5 পাই r², তাহলে ক্ষেত্রফলের বৃদ্ধি হচ্ছে এতটা, তাহলে আমাদের শতকরা বৃদ্ধি বার করতে বলেছে, স্টেপ শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি ইজিক্যাল টু কি, ক্ষেত্রফল বৃদ্ধি বাই পূর্বের ক্ষেত্রফল ইন্টু 100, এটা আমাদের সূত্র অনুযায়ী, তাহলে এটা কত, ক্ষেত্রফল বৃদ্ধি আমাদের কত হয়েছে 5 পাই r² বাই পূর্বের ক্ষেত্রফল কত, পূর্বের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই r² ইন্টু 100, এটাকে যদি আমরা কাটাকুটি করি দেখো পাই পাই কেটে গেল, উপরে পাই নিচে পাই কেটে যাচ্ছে, r² কেটে যাচ্ছে, 4 × 4, এটা যদি আমরা কাটাকুটি করি তাহলে 25, তাহলে এটা আমাদের যাচ্ছে 5 × 25, তাহলে এই দুটোকে আমরা যদি গুণ করে দিই দেখো কত পাবো, 5 × 25 গুণ করলে হচ্ছে, তাহলে 5 × 25 গুণ করলে হচ্ছে 125, অতএব শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি 125।